আমরা বর্তমানে কিশোরগঞ্জ শহরের ভিতরে আছি। এটা কিশোরগঞ্জ সিটি। ওকে, থামস আপ। কিশোরগঞ্জ শহরের ভিতরে আছি এখন। বেশ গোছালোই, ভালো। অ্যাটলিস্ট রাস্তাটা বেশ বড় শহরের ভিতরের। গাড়ি একটাই। ঢাকা ওখান থেকে চলে আসছেন? আপনি কি যাবেন নাকি মিঠামন যাবেন? না ভাই, ঢাকা যাইব। গাড়ি একটা। গাড়ি কি আর আসে নাই? কোথায় লাইনে নৌকা? আমাদের এক গাড়ি তো আর রিজার্ভ নেওয়া যাবে না, লাইনে নৌকা পুষতো না আমরা। আমি কিন্তু কথা বসতে হবে কখন লাগে। লুই আমার ফাইতে লুই আরেকটা লুই যাবো। ভালো লাগে না না, আমরা শুধু যাবো গা। আসুন মামায়া হ্যাঁ, নামাই দিয়ে আসবো। 8 টাকা যাবে। এই পর্যন্ত তো 800 টাকার তেলও পড়ি নাই। ডাউন বাড়িতে আসছে 800 টাকার তেলও পড়ি নাই। সর্বোচ্চ মনে 300 টাকার তেল গেছে। আর কম নৌকা ভাড়া যাচ্ছে 800 টাকা। 8 টাকা যাবে। দেখি ফেরি কই? এই ফিরে দেন দেন। হ্যাঁ, আচ্ছা ফেরিটাকে দেখে আছে না? ফেরি আছে? ব্যাগটা ধরো, ব্যাগটা। ধরো তোর ব্যাগটা ধরো। এই ফেরি দেখেই ভাই, আমরা একজন, একটা গাড়ি তো। হ্যাঁ, ফেরি দিকে। কই যাইব এটা? মিঠামন ডাইরেক্ট। 1 মিটার মান কত নেন? গাড়ি 150 টাকা, যাত্রী কয়জন? দুইজন। দুইজন 140 টাকা। গাড়ি সমান রাখেন না? না, গাড়ি সমান লাগতে হবে না ভাই, গাড়ি তো আপনারা দেখতে না, গাড়ি একটা আছে আর এমন সময় আছে সময় ভিতর দুইটা একটু করে। ব্রেক ধরা লাগবে না, আপনি জাস্ট এই যে ক্লাচ ছেড়ে দিলেই চলবে। ক্লাচ দিয়ে রাখছি তোকে। ভালো একটা জায়গায় রাখেন, ডাবল স্ট্যান্ড করে ফেলবেন। ডাবল দিলে আপনার গাড়ি লড়বে। ভাই সরি। গাড়ি ওঠানো শেষ, এখন দেখি একটু দাঁড়াই কতক্ষণ। ভাই কতক্ষণ পরে ছাড়বো নৌকা? মিঠামন আজকে কিসের কথা ছিলাম? কালকে ঘুরবো হোটেলে। সুজিব ভাই না? জুম করা যায় না? জুমা না? তোর মাথা হয়ে গেলে হ্যাঁ, মাথা দেন, নামাই দেন। 1 ঘন্টা নৌকা রাইড করে এখন আমরা বাইক রাইড করতেছি। লাগে এত কষ্ট করে মিটামনে আসা লাগে। কতগুলা ডেট করে মিটামন আওয়া লাগে, অত বাংলা মধ্যে মিটামনে আমরা। হ্যাঁ, না আসলে ট্যুরের কোনো প্ল্যান হয় না। ট্যুর তৎক্ষণাৎ মন স্থির করতে হবে যে জামুইগা শেষ। 8টা বাজে চলো বের হয়ে যাই। 8টা বাজে হচ্ছে জুমা নামাজ পড়লাম ওইখানে, হয়তো ওই দিকে আর আসা হইলো না, দেরি হয়ে গেল। জুমা নামাজ করে দুইটা লাগাই অলরেডি 12টা 16 বাজে। নামাজ পড়লাম সামনে এখন যাবো কোন দিকে? আমরা দাঁড়ায় লাভ না, আমরা জাস্ট রাস্তাটা ঘুরে যাবো। কই রাস্তা আছে? কই সামনে তো আসেন যাই, আসেন যাই। বাইকটা একটু ভিজে এমন স্যার কোন স্টুডেন্টের জীবনে না তা হোক। খোদাই কষ্ট, সময় নষ্ট। আমরা কিশোরগঞ্জ তো আইসা পড়ছি এখন। কিশোরগঞ্জ না, অষ্টগ্রাম এখন আছি না?
মিটা মইনাছি, আচ্ছা মিটা মইনাছি, বাট কই যাইতাছি জানি না। যাইতাছি একটা জায়গায় ইরা জানি, রাস্তা আছে যাইতাছি, কই যাইতাছি ইরা জানি না, কিন্তু ঘুরতে আসি রাস্তা কোনো 0 পয়েন্ট কি ওইটা, তো তোমরা ওইদিকে যেতে পারতাম, এদিকে কেন আইলাম? কি একটা গরম, এই ঠাড়া মরা রোদের মধ্যে আইছি আমরা ঘুরতাম। এখন আমরা অরিজিনাল মিটামনের সেই রাস্তায় উঠলাম, যেই রাস্তার জন্য মিটামনটা আসলে বিখ্যাত। এছাড়া কিছু নেই এখানে। চাইলে পারতো গাছ লাগিয়ে দিত দুই পাশে, বেশ সুন্দর হইতো, বাট এই কাজটা একদম ঠিক হয় নাই। গাছ ছাড়া রাস্তাটা একবার শূন্য শূন্য লাগতেছে। উত্তর দিচ্ছে আমরা গোলচত্বরের সঠিক উপয়োগ করি। আচ্ছা, অনেক বড় করছে, অ্যাটলিস্ট আমাদের বিষয়টা থেকে বড়। ও ক্যামেরা এখানে, ওই যে আলপনা তোমার, এখান থেকে আলপনা শুরু। এই রোদে না দাঁড়ায় আমার মতে ঘোরা দরকার। কি আছে এখানে? লাগাই দিয়া পরে যাবো। আমরা এখন অষ্টম আইসা পড়ছি, আবার যাচ্ছি এদিকে। বাট পুরাটা রাস্তা দেখে যা বুঝলাম, এই রাস্তায় এখন অবধি একটা সিএনজি দেখলাম না, একটা বাস দেখলাম না। মানে 17-18 কিলোমিটার রাস্তা, অটো ছাড়া কিছুই নেই, আর এরকম রিক্সা। আসলে যে এত বড় রাস্তা, আর এদিক দিয়ে যে গাড়ি পরে, কি বলবো, আমার কথাই আসতেছে না। এত বড় রাস্তা, এদিকে যে পরিমাণ গাড়ি যাওয়ার কথা এর 1%ও নাই। সারাটা দিন ঘুরতে ঘুরতে এখন আমরা চাতলপাড়ের কাছাকাছি এসে বললাম। ওইদিকে চাতলপাড়, যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় পড়ছে, এটা হচ্ছে অষ্টগ্রাম, যেটা পড়ছে কিশোরগঞ্জের অধীনে। এখন নদী পার হইলেই আমরা চলে যাব আমাদের এরিয়াতে। যাই হোক, সারাটা দিন ঘুরলাম, বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখানোর মতো আপাতত তেমন কোনো রাস্তা নেই, জাস্ট এই হাওড়ের রাস্তা ছাড়া। তবে আরেকটা জিনিস করলে পারতো, যেহেতু রাস্তা করছে, সাইডে গাছ লাগানোর মতো স্পেস রাখতো বা গাছ লাগিয়ে দিত, তাহলে রাস্তাটা বেশ ভালো হইতো। ভাঙারও সম্ভাবনা খুবই কম থাকলো। অ্যান্ড এদিকে বসে আড্ডাও দেওয়া যেত, গাড়ি চালিয়ে বেশ মজা পাওয়া যেত। পুরোটা রাস্তায় আসলাম, একদম হাতগুলা পুড়ে গেছে শেষ, কারণ একদম রোদ পুরাটা শরীরে পড়তেছে, রাস্তা নাই, এত খারাপ অবস্থা। আচ্ছা, যাই হোক, সারাটা দিন ঘুরলাম, বেশ ভালোই লাগলো। রাস্তাগুলো দেখলাম, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ নেক্সট আবার যখন ট্যুর দিব তখন ভিডিও করবো। বা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।